হঠাৎ আজকে এত জ্যাম কেন? অন্য কোনো দিন তো এত জ্যাম শীঘ্রই দেখি নাই। যাই হোক, আমার সাইডে যাওয়া লাগবে, আমি সাইডে যাই এলে। আল্লাহ না করুক দুর্ঘটনা না হইলে হয়। এরপর যদি সামনে যায় দেখে যে এটা হুদাই, তখন কি পরিমাণ রাগ উঠবে। সেই খেলক্ষেত থেকে নিয়ে এই পর্যন্ত জ্যামটা উঠতেছি। মামা, হর্ন কেন দিলাম না জানেন? এখানে হর্ন দেওয়া নিষেধ ভাই, কেউ মানতেছে না। যতটুকু পারি অতটুকু তো করা যায় না, এই জন্যে হর্ন দিলাম না। আমি দেই না, এই নিয়ে অনেকগুলো ভিডিও করছি, কিন্তু এর কোনো মানে ইয়ে করে নাই। জাস্ট আইনটা প্রণয়ন করছে, এর কোনো প্রয়োগ করে নাই। প্রণয়ন করলে তো হবে না, আইন প্রয়োগও করা লাগবে। আইন প্রণয়ন করে ছাইড়া দিলেন খালি, তাহলে তো এটা তো মানে জাস্ট একটা ঘোষণা দিয়ে দিলেন। যাই হোক, এটার জন্য চিল্লে লাভ নেই। ম্যাক্সিমাম মানুষে হর্ন ইউজ করে এখানে। ওহো, যা ভাবছিলাম তাই। আমি ভাবছিলাম যে সামনে কিছু একটা হয়েছে নাকি মনে হয়। এই যে অকম্বদারি গাড়ি কই উঠায় দিছে, আল্লাহ মাফ করো। শিট, হয়তো বা ভদ্রলোক পথ চেনে নাই, তাই জন্য উঠায় দিছে। না, বাইচা আছে মনে হয় সবাই। মাফ করো আল্লাহ। এরা কিন্তু জানি না কেমনে হয়েছে, বাট এই যে মানে কাভার ব্যান্ডের যে ড্রাইভার, এরা কিন্তু ঘুমায় যায়, এরা। আমার মনে হয় রাত্রি হয়েছে, দিনের বেলা তো হওয়ার কথা না এত বড় অ্যাক্সিডেন্ট। বুঝতে পারে না আসলে, না কেউ চাপ দিছে, কেমনে হয়েছে আল্লাহ ভালো জানে। আমি জানি না কি কারণ হয়েছে। প্রাণে বাইচা থাকলে হয় সবাই, ওইটাই মনে হয়। বাইচা থাকতে পারে আমার মনে হচ্ছে, কারণ হেল্পারের সাইডে বাইচা থাকবে হয়তো বা, বাট ইনজুরি হয়েছে হেল্পার হয়তো বা। ড্রাইভারের সাইডটা কিছুটা ক্লিয়ারই ছিল, আর গাড়ি যদি ওই সাইডে পইরা মইরা যাইতো তাইলে আরও বড় দুর্ঘটনা হতো। যাই হোক, গাড়ির উপর দিয়ে গেছে মনে হয়, আল্লাহ মাওনা করে বাঁচায় এনে, যদি অসুস্থ থাকে। এই ঈদের আগে একটা ফ্যামিলির একটা মানুষ সে যদি মারা যায়, তাহলে তো সে ফ্যামিলির তো ঈদের অবস্থাটা কি হবে? আর কয়টা দিন পরেই ঈদ। আর যদি বেঁচে থাকে, যদি অসুস্থ হয়, চিন্তা করেন ওই ফ্যামিলির মানুষের কাছে ঈদটা কি কিছুই না।